Hello guys, hello students. Today our topic is a poem Hawk Roasting. এটি ক্লাস 12-এর 4th সেমিস্টারের একটি পোয়েম। লিখেছেন কে? টেড হিউজ। প্রথমেই বলি এই পোয়েমটি প্রকাশিত হয়েছিল প্রথম 1960 সালে টেড হিউজ রচিত লুপারকাল নামক কাব্য সংকলনে। তো এই হক রোস্টিং, হক কথার অর্থ কি? বাজ পাখি, আর রুস্টিং কথার অর্থ হচ্ছে রেস্ট নেওয়া। তাহলে এই কবিতাটিতে দেখানো হয়েছে যে ক্ষমতা, নিয়ন্ত্রণ, আত্ম অহংকার এবং নিষ্ঠুরতা। কবিতাটিতে হক অর্থাৎ বাজ পাখিকে এক স্বৈরাচারী বা অত্যাচারী শাসক হিসেবে দেখানো হয়েছে, যে কিনা পরম ক্ষমতা, কর্তৃত্বের প্রতীক, পরম ক্ষমতার অধিকারী। সে এই পৃথিবীতে সমস্ত কিছুর উপরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, সবাইকে নিয়ন্ত্রণে রাখতে চায় এবং সবার উপরে নিজের আধিপত্য বজায় রাখতে চায়। এই কবিতাটিতে টেড হিউজ একটি প্রকৃতির নির্মম সত্য তুলে ধরেছেন, যেখানে দেখানো হয়েছে যে এই আমাদের সমাজে টিকে থাকে একমাত্র শক্তিশালীরা, এবং যারা দুর্বল তারা মাথা নত করে থাকে শক্তিশালীদের সামনে, বা একসময় নিঃশেষ হয়ে যায়। তাই এখানে হক পাখিকে বা বাজ পাখি, হক কথার অর্থ, এখানে বাজ পাখিটাকে প্রভূত ক্ষমতার অধিকারী হিসেবে দেখানো হয়েছে। তার অনেক ক্ষমতা, সে সবাইকে নিয়ন্ত্রণে রাখতে চায়, সমস্ত পশু প্রাণীদের উপরে নিজের আধিপত্য বজায় রাখতে চায়। সে যখন মনে করে, যাকে মনে করে তাকেই স্বীকার করতে পারে। তো এখানে দেখানো হয়েছে যে বাজ পাখিরা যেন সব কিছুর উপরে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। তাই এখানে একটা তার শক্তিশালী, সে যে শক্তিশালী বাজ পাখি, তো এখানে সেইটাই দেখানো হয়েছে, নির্মম সত্য যেটা, যে বাজ পাখিটাই টিকে থাকে যেহেতু সে অনেক শক্তিশালী, এবং যে সমস্ত পশু প্রাণীরা দুর্বল তাদেরকে মাথা নত করে থাকতে হয় ওই বাজ পাখির সামনে, বা অনেকে প্রাণ হারায় বা অনেকে নিঃশেষ হয়ে যায় তারা দুর্বল এই শক্তিশালীর সামনে বা শক্তিশালী বাজ পাখিটির সামনে। শুরু করা যাক পোয়েমটা। Hawk roasting, Ted Hughes. I sit in the top of the wood, my eyes closed. আচ্ছা, আই কথার অর্থ এখানে আমি, তাহলে আমি বলতে কে? বাজ পাখি। তো বাজ পাখিটা বলছে যে আমি বসে আছি জঙ্গলের একেবারে শীর্ষস্থানে। এর আরও একটি মানে হতে পারে, জঙ্গলে যত সব পাখিরা রয়েছে বা ছোটোখাটো প্রাণীরা রয়েছে, তাদের সকলের থেকে নিজেকে উঁচুতে মনে করে এই বাজ পাখি। মানে জঙ্গলে সবার থেকে শীর্ষস্থান তার, মানে সে সব থেকে শক্তিশালী, এটাই বাজ পাখিটা মনে করে। তাই বাজ পাখিটা বলছে কি আমি বসে আছি জঙ্গলের একেবারে শীর্ষস্থানে, মাই আইজ ক্লোজড। এবার যেহেতু বলেছে রুস্টিং, মানে বাজ পাখিটা বিশ্রাম নিতে বসেছে, তাই আমার চোখগুলো বন্ধ আছে। অর্থাৎ এখানে আরেকটি মানে হতে পারে, যেহেতু বাজ পাখি প্রভূত ক্ষমতার অধিকারী, সে অনেক শক্তিশালী, তাই অন্যান্য সমস্ত পাখিরা বা ছোটোখাটো প্রাণীরা তারা কেউ সাহসই পায় না বাজ পাখির সামনে আসতে বা তার এই তাকে বিশ্রামের ব্যাঘাত ঘটাতে। তাই বাজ পাখিটা বিনা কোনো পরোয়া করে, বিনা কারোর পরোয়া করে সে চোখ বন্ধ করে বিশ্রাম নিতে বসেছে। তাই বলছে কি বাজ পাখিটা, আমি একেবারে জঙ্গলের শীর্ষস্থানে বসে রয়েছি, আমার চোখ দুটো এখন বন্ধ, মানে বাজ পাখিটা রেস্ট নিচ্ছে। ইন অ্যাকশন, আমি এখন কোনো কাজ করছি না। ইন অ্যাকশন মানে নিষ্ক্রিয় থাকা, কর্মহীন থাকা। যেহেতু ও রেস্ট নিতে বসেছে তাই এখনও কোনো কাজ করছে না। নো ফলসিফাইং ড্রিম, এখন আমি কোনো মিথ্যে স্বপ্ন বা আশাও দেখছি না, মানে রেস্ট নিতে বসে। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, আমার এই যে হুকড হেড অর্থাৎ বাঁকানো মাথা, অ্যান্ড হুকড ফিট মানে বাঁকানো পা বা বাঁকানো পায়ের নখগুলো, যেগুলোর যে পা বা নখের সাহায্যে সে মানে এই জিনিসগুলো, বাঁকানো মাথা, বাঁকানো পা, তাকে শিকার করতে বিশেষভাবে সাহায্য করে। অর ইন স্লিপ রিয়ার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট, আর এই যে আমি ঘুমাচ্ছি বা বিশ্রাম নিচ্ছি, এর মধ্যেও কিন্তু আমি কোনো মিথ্যে স্বপ্ন দেখছি না।
আমি যেন রিহার্স করছি বা অনুশীলন করছি কি, যে কীভাবে পারফেক্টভাবে কোনো প্রাণীকে মারা যায় এবং বা শিকার করা যায় এবং তাকে খাওয়া যায়। তাহলে বাজ পাখিটা বলছে কি, আমি জঙ্গলের একেবারে শীর্ষস্থানে বসে রয়েছি, আমার চোখ দুটো এখন বন্ধ, আমি এখন কোনো কাজ করছি না, তবে আমি রেস্ট নিতে বসে কোনো মিথ্যে স্বপ্ন বা মিথ্যে আশা দেখছি না। আমি এই বিশ্রাম নিতে নিতেই রিহার্স করছি, অর্থাৎ অনুশীলন করছি যে কিভাবে আমার শিকারকে আমি পারফেক্টভাবে শিকার করতে পারি এবং এবং তাকে খেতে পারি। The convenience of the high trees, the air's buoyancy and the sun's rays are of advantage to me. যে উঁচু গাছগুলো রয়েছে এগুলো আমার পক্ষে বিশেষ সুবিধেজনক। মানে বাজ পাখি উঁচু গাছের ডালে বসতে পারে এবং নিচে কোথায় তার শিকার আছে সেগুলো উঁচুতে বসে অনায়াসেই সে দেখতে পারে। যদি কোনো ভালো শিকার পায় তক্ষুনি গিয়ে ছোবল মারবে এবং খেয়ে নেবে। তাই বলছে এই উঁচু গাছগুলো থাকাটাও আমার জন্য বিশেষ সুবিধা। তা এয়ার্স বায়োয়েন্সি, এবং বাতাসও যে খুব সুন্দরভাবে প্লাবিত হয়, বাতাস যে খুব সুন্দরভাবে বয়ে চলে, এবং এই বাতাসও কিন্তু বাজ পাখিটাকে সাহায্য করে। কিসে সাহায্য করে না, তাকে উড়তে সাহায্য করে। অ্যান্ড দ্য সানস রেজ আর অফ অ্যাডভান্টেজ টু মি, এবং এই যে সূর্যের কিরণ বা সূর্যের রশ্মি এটাও আমাকে বিশেষ সুবিধে দেয়। কোন দিক থেকে না, সূর্যের আলোতে বাজ পাখি তার শিকার দেখতে পায়, কোথায় তার শিকার আছে। অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, এবং পৃথিবীও তার মুখটা ঊর্ধ্বগামী করে থাকে আমার পরিদর্শনের জন্য। মানে পৃথিবী মুখটা ঊর্ধ্বগামী, অর্থাৎ আকাশের দিকে মুখ থাকে, আর উপরে কে ওড়ে, বাজ পাখি। অর্থাৎ বাজ পাখিটার জন্য বিশেষ সুবিধে হয় যে নিচে কোথায় কি শিকার আছে সেগুলো সে সহজেই দেখতে পেয়ে যাবে, আর দেখতে পেলেই সে তাতে ছো মারবে, শিকার করবে এবং খেয়ে নেবে। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক, আমার পাগুলো যে রয়েছে এগুলো যেন শক্তভাবে আঁকড়ে ধরে রয়েছে অমসৃণ ছালের গাছের ডালটাকে। অর্থাৎ এখানেও তার কি বোঝা যাচ্ছে, তার ধরে রাখার ক্ষমতা, তার শক্তি প্রকাশ পাচ্ছে এখানে, যে সে শক্ত করে কোনো একটা অমসৃণ ছালের গাছের ডালকে ধরে রয়েছে। It took the whole of creation to produce my food, my each feather. বাজ পাখিটা বলছে যেন বাজ পাখিটার মনে হয় সমস্ত সৃষ্টিকে যে সৃষ্টিকর্তা তৈরি করেছে, তো সেই সৃষ্টিকর্তাই তারও এই পাগুলো বা তার প্রতিটা গায়ের পালকগুলো সেই সৃষ্টিকর্তাই তৈরি করেছেন। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, আর আমার মনে হয় যেন আমি পুরো সৃষ্টিকেই নিজের পায়ের তলায় রেখেছি। অর্থাৎ এখানে বাজ পাখিটা মনে করে যে তার ক্ষমতা রয়েছে সমাজের বা পৃথিবীর প্রত্যেকটা জীবন্ত জিনিসের উপরে বা জীবন্ত প্রাণীর উপরে। তাই এখন সে কি বলছে, পুরো সৃষ্টিটাই যেন মনে হচ্ছে তার পায়ের তলায়। এ থেকে বোঝা যাচ্ছে বাজ পাখিটার অহংকার এবং তার সব কিছুর উপরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ইচ্ছা, এবং সে এটাও বিশ্বাস করে যে সে পুরো পৃথিবীকে নিজের কন্ট্রোলে রাখতে পারে, নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। or fly up and revolve it all slowly. I kill where I please because it is all mine. বলছে আমি যখন উপরে উড়ে বেড়াই আকাশে, চারিদিকে ঘুরে ঘুরে বেড়াই খুব স্থিরভাবে, ধীরে ধীরে। I kill where I please, আমি যাকেই মনে করি তাকেই মনে করলে আমি মেরে ফেলতে পারি। বিকজ ইটস অল মাইন্ড, কারণ এই সব কিছুই আমার। মানে বাজ পাখিটা মনে করে যে ওর এত ক্ষমতা রয়েছে যে ও যাকে মনে করে তাকেই শিকার করতে পারে। দেয়ার্স নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার মধ্যে কোনো ছলনা নেই, ছল ছাতুরতা নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আমার একটাই উদ্দেশ্য, আমার একটাই কাজ, সেটা হচ্ছে বিভিন্ন পাখিদের বা প্রাণীদের মাথা ছিঁড়ে খেয়ে নেওয়া। অর্থাৎ বাজ পাখিটা বলতে চাইছে যে ওর মধ্যে কোনো ছলনা নেই,
ও এমনি শিকারি পাখি, সেটা সবাই জানে। ওর একটাই কাজ, সেটা হচ্ছে শিকার করা এবং তাকে খেয়ে নেওয়া। এতে কোনো ছলনা নেই, মানে যে সে যা করে, বাজ পাখিটা যা করে সবার সামনেই করে, এবং কেউ তাকে চ্যালেঞ্জ করার বা কেউ তার সামনে আসারও সাহস পায় না। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ। For the one path of my flight is direct, though the bones of the living. বাজ পাখিটা মনে করছে যে সে হচ্ছে মৃত্যুর বন্টনকারী, মানে মৃত্যু দেয়। সেটা শিকারি পাখি, সে ইচ্ছে করলেই যাকে মনে করে তাকে শিকার করতে পারে, এবং যাকে মনে হবে সে ছেড়ে দেবে আজকে, আবার যাকে মনে হবে সে শিকার করে নেবে। তাই বাজ পাখিটা কী বলছে, যে সে হচ্ছে অ্যালটমেন্ট অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর বন্টনকারী। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট। আমার ওড়ার যে রাস্তাটা সেটা একমুখী। কিসের জন্য বাজ পাখি উড়ান দেয়? থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং। যে সমস্ত জীবন্ত প্রাণীগুলো আছে তাদের হাড় ভেদ করে তাদের জীবনী শক্তিগুলোকে শেষ করে দেয় বা নষ্ট করে দেয় বা তাদেরকে মেরে ফেলে। এটাই হচ্ছে বাজ পাখির ওড়ার উদ্দেশ্য, মানে শিকার করে তাকে খেয়ে নেওয়া। তার যে জীবন্ত প্রাণীদের হাড়গুলো সেগুলো ভেদ করে তার জীবনী শক্তিকে বা প্রাণ শক্তিকে শেষ করে দেওয়া। এটাই হচ্ছে বাজ পাখির উদ্দেশ্য। নো আর্গুমেন্টস অ্যাসেট মাই রাইট। কোনো যুক্তি তর্ক এগুলো কিন্তু আমার অধিকারের উপর দাবি করতে পারে না। অর্থাৎ এখানে বাজ পাখি নিজের অধিকার বলতে কি বলেছে, সে যাকে ইচ্ছে করে তাকে শিকার করতে পারে। সে বিশ্বাস করে বাজ পাখিটা যে এই যে সে শিকার করে এতে তার কোনো অন্য কারোর কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না, কারণ তার নিজের মধ্যেই এতটাই শক্তি আছে বা ক্ষমতা আছে, সেটাই তাকে সেই অধিকারটা দেয় যে অপর প্রাণীকে সে মেরে ফেলবে বা শিকার করবে। ফলে যে সে অপর প্রাণীকে মারছে, শিকার করছে বা খেয়ে নিচ্ছে, এতে সে কারোর কোনো যুক্তি তর্কের পরোয়া করে না বা কারোর কোনো পারমিশন নেওয়ার সে প্রয়োজন মনে করে না এতে, কারণ সে মনে করে তার যে শক্তিটা এটাই তাকে সেই ক্ষমতা দিয়ে রেখেছে, সে যে কোনো কাউকে কন্ট্রোল করতে পারে এবং তাকে মেরে ফেলতে পারে। তাই বলেছে কোনো যুক্তি তর্ক আমার এই অধিকারের উপর দাবি করতে পারে না। দ্য সান ইজ বিহাইন্ড মি। সূর্য হলো আমার পিছনে, বাজ পাখিটা বলেছে। এখানে এটা মানে হতে পারে যে বাজ পাখিটা যখন ওড়ে সে সূর্যের দিকে পিছন করে থাকে, এতে তার চোখে আলো না পড়ে এবং সূর্যের আলোয় চারিদিকে আলোকিত থাকে, ফলে তার শিকার খুঁজতে সুবিধে হয়। তার চোখেও লাইট পড়ছে না সূর্যের, এবং নিচে যেহেতু সূর্যের আলোতে সে তার শিকারগুলোকে সহজেই দেখতে পায়। অর্থাৎ সে মনে করে যে সূর্য তার ফেভারে রয়েছে, মানে সূর্য একদিক থেকে তাকে হেল্প করছে তাকে শিকার খুঁজে দেওয়ার। একদিক থেকে বলা যায় যে সে সেই সূর্যের আলোর জন্যই শিকার খুঁজে পাচ্ছে খুব ভালোভাবে এবং সেগুলোকে খেতেও পারছে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান। বলছে আমি যখন থেকে শুরু করেছিলাম শিকার করা বা আমার কাজ, তখন থেকে কিন্তু কোনো কিছুরই চেঞ্জ হয়নি, কোনো কিছুই পরিবর্তন হয়নি। অর্থাৎ এখানে বাজ পাখিটা বলতে চেয়েছে যে সে মনে করে সে যখন থেকে এই পৃথিবীতে নিজের ক্ষমতা বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে শুরু করেছে, যখন থেকে সে প্রত্যেকটা প্রাণীকে সে যাকে চায় তাকে নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে, তাকে শিকার করতে শুরু করেছে, তার সামনে কিন্তু অন্য কোনো প্রাণী কখনো এসে দাঁড়ায়নি, তার মুখোমুখি হয়নি, তার বিরোধিতা করেনি তার এই কাজে। মানে সে যাকে চেয়েছে তাকেই শিকার করেছে। তাই বলেছে যখন থেকে আমি আমার এই কাজ শুরু করেছিলাম তখন থেকে কোনো কিছুরই চেঞ্জ হয়নি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। আমার চোখ অনুমতি দেয়নি কোনো রকম কোনো কিছু চেঞ্জ হওয়ার। অর্থাৎ এখানে বাজ পাখিটা মনে করে যে তার এই প্রকৃতির উপরে বাজ পাখিটার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সে বিশ্বাস করে যে কোনো কিছুই চেঞ্জ হয়নি। সে যখন থেকে তার শিকার করার কাজ শুরু করেছিল, যখন থেকে সে সবাইকে নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল, কারণ সে সব কিছু দেখে খুব সতর্কের সাথে উপর থেকে আগে,
নিজের শিকার কোথায় আছে দেখে নেয় খুব কেয়ারফুলি, এবং সে দেখে নেওয়ার পরে যাকে মনে করে সে তাকেই শিকার করে। এতে কেউ কখনো তার সামনে এসে চ্যালেঞ্জ করেনি তাকে বা বিরোধিতা করেনি। ফলে তার এই কাজ কখনোই কোনো পরিবর্তন হয়নি তার এই কাজে, এবং সে কাউকে কখনো অনুমতি দেয়ও না যে তার এই কাজে কোনো পরিবর্তন আসুক বলে। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। আর বাজ পাখিটা শেষে বলছে যে আমি চাই যে এই রকমভাবেই এই জিনিসগুলো চলতে থাকুক, এতে যেন তার এই কাজে কখনোই কোনো পরিবর্তন না আসুক। মানে সে যেমনটা কাজ করে এসেছে সে যেন তেমনটাই করে যেতে পারে সে যতদিন বেঁচে থাকবে। সো স্টুডেন্টস, if you like this video, please subscribe my channel and like and share this video. Thank you so much.